আচ্ছা দেখেন, এখন আমার এই ফর্মের মধ্যে আমি কি করব, আলাদা করে কি সেকশন ক্রিয়েট করব। ঠিক আছে, তো সেকশন ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হয়, এই যে এখানে ক্লিক করতে হয় অ্যাড সেকশন। বুঝতে পারছেন? অ্যাড সেকশন ক্লিক করার পর এটা চলে আসছে, আসছে কিনা অ্যাড সেকশন। এখন আপনি এখানে কিছু একটা বলে দেন যে সেকশন টু, অথবা হ্যাঁ এটা দেওয়া যায়, সেকশন টু ওয়ার্ড লিখে দেন। আমি ওয়ার্ড রিলেটেড কোশ্চেন গুলো কি এখানে করব। আর ডেসক্রিপশনও দিতে পারেন অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড। এখন গেল এটা, এখন কোশ্চেন তো করতে হবে নাকি? এখন যদি কোশ্চেন না করেন কি আসবে জানেন? ডিলিট করে দেন, এই যে ডিলিট, যে প্রিভিউতে যান, লিভ, নেক্সট বাটন আছে দেখেন, একটু কি ছিল সাবমিট, এখন কি নেক্সট। এটা পাবলিশে করে দিই আমি। আর আর পাবলিশ যখন করব আমি এই ফর্মটা, তখন কি হয়, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে আমি যে লিঙ্কটা পাঠাবো এখানে, লিঙ্ক দেখছেন, কপি, এটা যদি আমি পাবলিশ করে দিই, যে কেউ এই লিঙ্কের অ্যাক্সেস নিতে পারবে। আর আমি যদি এটাকে ম্যানেজ করতে যাই, রেস্ট্রিক্টেড, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক মানে কি, যে কেউ কি করতে পারবে, অ্যাক্সেস নিতে পারবে। রেস্ট্রিক্টেড মানে কি, না আমার অনুমোদন ছাড়া সে কি এটা পারবে না। ঠিক আছে, ডান করলাম, পাবলিশ, দেন পাবলিশ, এটা হয়ে গেছে। আর হচ্ছে আমি কপি করবো, দেখছেন কপি অপশন চলে আসতেছে। আর শর্ট লিস্ট মানে কি, ছোট করে ফেলছো ওই লিঙ্কটাকে। শর্ট লিস্ট মানে কি, শর্ট ইউআরএল, এটা আপনি কপি করেন। কপি করার পরে এই যে এখানে চলে আসেন, দেখছেন কাউকে পাঠাই দিলে সে যখন এন্টার দিবে, ফর্মটা চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর আপনি নেক্সট বাটন খুঁজে পাবেন না। ঠিক আছে, কেন? এখন পাইছেন, দেখছেন, এখন বলতেছে কি আপনার নাম দেওয়ার জন্য, তো নাম দিলাম, তখন নাম দিলাম। ঠিক আছে, এখন আমি নেক্সটে যাইতে পারবো, কোনো প্রবলেম করবে না, কারণ কি আমার আপনার রিকোয়ারমেন্ট আছে এগুলোতে নাই। একটাতে ছিল এই জন্য আমাকে এরর দিচ্ছে। নেক্সটে চলে যান, ইজিলি চলে গেছেন নাকি? এখন কি বলতেছে, সেকশন টু ওয়ার্ড অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড, এটা কি ডেসক্রিপশন, এটা কি আমার সেকশনের টাইটেল। বুঝতে পারছেন? এখন কি সাবমিট, কোনো কোশ্চেন আসছে? আসে না, কারণ কি আমি কোশ্চেন কি মেক করছি, করে নেই, ফর্মে চলে আসে। এই যে এখন কোশ্চেন যদি রেডি করি আমি, এমসিকিউ, কই কই কই, এমসিকিউ দেখছেন, এমসিকিউ চলে আসছে, বুঝছেন? তো এখন কি কোশ্চেন দেওয়া যায় বলেন তো, which one is the what processing application। এখন কি এমসিকিউর অপশন দিতে হবে না? এখন অপশন কি দিবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এক্সেল। আপনি একাধিক অপশনটা দিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা তো দিচ্ছেন আপনি, এখন আপনি চাচ্ছেন এরকম আরেকটা কি দিবেন, এমসিকিউ দিবেন, তখন এই যে ডুপ্লিকেট, এই যে আগের একটা আছে দেখছেন, এখন নতুন করে আরেকটা আসছে। রিকোয়ার্ড মানে কি, ওই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে যাইতে হবে, নাহলে কি কোনো ওয়ে নেই। বুঝতে পারছেন? আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে অ্যাড্রেস অপশন অথবা ফোন নাম্বার, আমি বলে দেবো আমার ফোন নাম্বার রিকোয়ার্ড, ফোন নাম্বার দিতে হবে, বুঝছেন? আরেকটা হচ্ছে এই যে জিনিসটা নিচে এখন ডুপ্লিকেট করছি, এখন অন্য কিছু দিতে হবে আমাকে। আমি এটা দিব না, আমি অন্য একটা দিব, চেক বক্স। ঠিক আছে, ধরেন স্টুডেন্ট, কেটে দেন। skills, আমি যদি স্কিলস দিই, যে আপনার স্কিলস কি কি আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সে কি করতে পারে, এগুলোতে অ্যাড করতে পারে, ওয়ার্ড পারে, এক্সেল পারে, এগুলোতে টিক দিবেন, শেষ শেষ। এটা হলো চেক বক্সের কাজ। এখন নতুন আরেকটা নেই, চাইলে আমি ডুপ্লিকেট করতে পারি, চাইলে কি নতুন একটা নিতে পারি। ড্রপ ডাউন নেই, এখন ড্রপ ডাউন নেওয়ার পরে আমাদের কিছু কোশ্চেন বানানো আছে, ওটা দেখি আমরা। এটাতে না, টাইপ, এই যে 3 in 1 বান্ডেল, সেটা ভালো করে পড়াশোনা করে। কোথায় জানি আমাদের এই সেকশন, এই যে ড্রপ ডাউন, ঠিক আছে, এটা একই জিনিস। which one is the word processing software, আমরা যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিই, কই, select the application software,
ওই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সরি অ্যাপ্লিকেশন না, সিস্টেম সফটওয়্যার দিয়ে। উইন্ডোজ, ওকে, এতটুকু বুঝছেন। এখন আপনি চাইলে ছবিও দিতে পারেন যে কোনো জায়গায়, বা যে কোনো একটা ছবি দিলেন কোশ্চেনের নিচে, তো ইউজার কি ওই ছবি দেখে অ্যান্সার দিবে, ঠিক আছে, এরকম বোঝা যায়। আর একটা হচ্ছে আপনি যে কোনো একটা কোশ্চেন করছেন, এখন এটা ডিলিট করবেন, এখানে ক্লিক করবেন, ওকে। আর আরেকটা হচ্ছে এই সেকশনে যদি আপনি কোনো ছবি অ্যাড করতে চান, যে অ্যাবাউট ওয়ার্ড, ধরেন এই সেকশন না, এটা একটা ছবি অ্যাড করবেন আপনি। আমি ব্রাউজ করে ওয়ার্ড রিলেটেড একটা ছবি নিয়ে আসি, এই যে হোয়াট ইজ ওয়ার্ড, চলে আসছে কিনা ওয়ার্ডের নিচে। ইমেজ টাইটেল চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে। দিস ওয়ান ইজ ওয়ার্ড রিলেটেড, এটা গেল। এখন কি করলাম আমি, এটা অ্যাড করলাম না, করছে কিনা। এখন আপনি চাইলে যে কোনো আরেকটা সেকশন নিলাম, আমি এবার এক্সেলে চলে যাই, আরেকটা সেকশন। নাউজুবিল্লাহ, আমরা কি করছিলাম, এটার মাঝখানে সিলেক্ট করা ছিল, এই কারণে কি সেকশনটা এখানে চলে আসছে, কন্ট্রোল জেড দেন। এখন আপনি এখানে চলে আসেন, এটা সিলেক্ট করে বলে দেন এটার নিচে কি হবে, একটা সেকশন হবে, ওটা কি সেকশন 03, এন্ড কি থাকবে, দিস ওয়ান ইজ এক্সেল, অ্যাবাউট ডেসক্রিপশন দিলেও হয় না দিলেও হয়, অপশনাল, অ্যাবাউট এক্সেল। এবার কোশ্চেন অ্যাড করেন, কোশ্চেন কি করবেন, এই যে ড্রপ ডাউন শেষ হচ্ছে, এখন ফাইল শেয়ারিং, ফাইল আপলোড। কারণ ফাইল আপলোডটা কি হয় এটা এখানে বুঝে। সেকশন মানে ধরেন কোনো ইউজারের কি দরকার, আপনার পাসপোর্ট সাইজের ছবি দরকার, প্লিজ প্রোভাইড ইউর ফটো, কি হবে, ফাইল কই, ও বলছে ড্রাইভ দেখা দেওয়ার জন্য। এটা আমার ড্রাইভে কোথাও হবে, ড্রাইভে সেভ হবে, আমি বলছি হ্যাঁ করতে পারবো, সমস্যা নেই। এখন আবার কি বলতেছে, অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল। আমি বললাম যে হ্যাঁ, আমার ওই ছবি যখন দিবে ডকুমেন্ট আকারে দিতে পারবে, পিডিএফ আকারে দিতে পারবে, আর কি ইমেজ আকারে দিতে পারবে, ঠিক আছে, নাকি ইমেজ অডিও আকারে দিতে পারবে, অডিও ফাইল দিলে হবে না, এই জন্য আমি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে এটা করতে পারবে। আর আরেকটা হচ্ছে কি, কয়টা ফাইল সিলেক্ট দিতে পারবো আমাকে, একটা, অনলি দিস ওয়ান। এন্ড আলাদা আরেকটা হচ্ছে কি, ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হবে, 10, 1 MB দিলে, এখন ধরেন ভালো একটা ছবি আছে, ও কি করতে পারবে না, আপলোড করতে পারবে না, ঠিক আছে, তাহলে 10 MB দিতে হবে। এখন আপনি ভিউ ফোল্ডারে গেলে আপনার যে ড্রাইভে কোথায় সেভ হবে ওটা দেখা যাবে, বুঝতে পারছেন, ছবিটা এসে এখানে সেভ হবে, এই যে প্লিজ প্রোভাইড ইউর ফটো, এরকম একটা ফোল্ডারে হয়ে গেছে এই টাইটেল আকারে। এটা গেল আমার সেকশন। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি যে কি হয়েছে আমার, এখানে এসে আপনি যদি রিলোড দেন তাহলেও চলে আসবে, আসছে কিনা, যে সোহাগের নাম। এখন আপনি যদি নেক্সট দেন, খবর আছে, ঠিক আছে, ভাই তুই নাম্বার দিয়ে যা, নাম্বার দিলাম, এখনো খবর আছে, কি দিতে হবে, ফাইল দিতে হবে। এখন একটা ছবি দিয়ে দিই, সোহাগের ছবি, হুম, তারপরে কি নেক্সট। এখন আর ধরবো না, ভাই তুই যা, আমরা বলবো এটা। এখন এই যে ছবি দিছি, এই ছবি দেখলে কি মনে করবে কি ওয়ার্ড রিলেটেড, খেয়াল করুক আর না করুক, ছবি কি অনেক কিছু ম্যাটার করে। এবার বলতেছে কোনটা কি, আমি দিলাম ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, যাই হোক না কেন, কি কি স্কিল আছে দেখছেন, মাল্টিপল জিনিসগুলো ইউজ করা যায়। আর ড্রপ ডাউনে কি, এটা কি সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। ওয়ার্ড বলছেন কি পাওয়ার পয়েন্ট নাকি ওয়ার্ড, হ্যাঁ। এবার কি আপনি কি দিবেন মতো, নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর কি এক্সেল, এখন এক্সেলে কিছু করছি আমি, তো এই জন্য কিছু আসে না। এখন আর কি কাজ আছে আমি বললাম তো, ওই যে আমার এক্সেলটা সাজাইতে হবে নাকি, এক্সেল সেকশন কত, সিকে সাজাইতে হবে। এখন এখানে কোনো প্রোগ্রেস বার আসে না, আসছে যে আমি কত নম্বর শিটে আছি, এই জিনিসটা আমরা করতে পারি কোথায়, যে সেটিংসে এসে, সেটিংসে আসে, আসার পরে এই যে শো প্রোগ্রেস বার, এটা যখন ক্লিক করে দিব আমি, এখানে আসি,
একটু রিলোড দেই, আছে কিনা, আমি কোন পেজে আছি বুঝতে পারছেন? অনেক সময় 5-6টা পেজ থাকে, ইউজার বুঝে না কি রে বারবার নেক্সট নেক্সট, কখন শেষ হবে তখন এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি, দিস ওয়ান ইজ ইউজার ফ্রেন্ডলি। এখন আমি ফার্স্ট অফ অল এক্সেলে কি করবো বলেন তো, একটা ভিডিও নিয়ে আসবো, যে কোনো ভিডিও হতে পারে। ওই আমাদের ইউটিউবে চলে যাই, এক্সেল রিলেটেড, ধরেন আমাদের আজকের এটা কি করলাম, শেয়ার, শেয়ার কি, আচ্ছা কপি লিঙ্ক, ঠিক আছে, কপি লিঙ্ক করে আমি এখানে নিয়ে আসি, কই 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 এখানে কোশ্চেনে চলে যায়, তিনটা অপশন আসছে এখানে কিন্তু, কোশ্চেন, রেসপন্স, সেটিং। কোশ্চেন হচ্ছে আমি কোশ্চেনগুলো রেডি করতেছি, আর লিঙ্কে যখন কেউ ক্লিক করে সাবমিট করবে ডেটা কোথায় আসবে, এখানে আসবে, বলতেছে জিরো রেসপন্স, কেউ রেসপন্স করে নাই। আর সেটিংস থেকে আমরা কিছু মডিফাই করতে পারবো, এটা দেখবো একটু পরেই। সেকশন 3 এখানে আসি, আসার পরে বলে দেবো আমি একটা ভিডিও কি করব নিব। ভিডিওর জন্য আপনি যে কন্ট্রোল ভি দিয়ে এটা দিয়ে দেন, এন্টার দেন, যেটা চলে আসছে এটাকে দিয়ে দেন এন্টার, চলে আসছে কিনা। এখন আপনি এটাকে ধরেন, ধরে আপনি ছোট বড় যেটাই করেন ইচ্ছা মতো করতে পারবেন, বুঝতে পারছেন? আমি এটা দিস ওয়ান ইজ গুগল ফর্ম, ক্লিয়ার, অ্যাড হয়ে গেছে আমাদের। এখন এখানে কি দিব আমি, কি দেওয়া যায়, ড্রপ ডাউনে দিলাম, ঠিক আছে, এখানে বলে দিই ডেসক্রাইব অ্যাবাউট এক্সেল, স্প্রেডশিট করা যায়, এক্সেল দেওয়া যায়, হ্যাঁ হয়ে গেছে একটা অ্যান্সার, এক্সেল সম্পর্কে বলবে। আর এখানে ক্লিক করে আমি বলে দেবো তোমার নিচে আরেকটা কোশ্চেন নিয়ে যাও, অ্যাড করো, এবং ওখানে আমার কোশ্চেন হবে কি লিনিয়ার স্কেল, লিনিয়ার স্কেল হইতে পারে যে কি বলা যায় এখানে, কম্পিউটার স্কিল, কম্পিউটার স্কিল দিলাম। এখন আপনার কম্পিউটার স্কিল কি, ঠিক আছে, লো নাকি হাই, ঠিক আছে, বিগিনার নাকি এক্সপার্ট, এটা, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলেন, এইটা লিনিয়ার, আপনারা বোঝার জন্য আমি লিনিয়ার লিখেছিলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে বলে দিব এটা কি রেটিং, এটা কি রেটিং, টেল আস অ্যাবাউট কোর্স রেটিং, ঠিক আছে, অথবা রেটিং অ্যাবাউট ইউর কোর্স, এটা দিতে পারেন। এখন কি দিবেন আপনি, লাভ রিয়েক্ট, লাইক দিতে পারেন, ঠিক আছে। তো আমরা স্টারে দিলাম, এবং 5 স্টার দিবেন না 3 স্টার দিবেন না 10 স্টার, ওটা ওখান থেকে দিতে পারবেন। এবং এখানে আপনি কোথায় যাবেন, প্রিভিউতে যাবেন, প্রিভিউতে আসার পর এই জিনিসগুলো ঝামেলা করবে আমাদের, যে কোনো একজনের নাম দিই, ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, এগুলাকে আমি হচ্ছে রেকর্ডটা নান করে দিই, কারণ আমাদের অনেক কাজ করতে হবে এখন, দে আর ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম, টাইম আছে। ওকে, তারপর হচ্ছে কি আমি এখান থেকে প্রিভিউতে চলে যেতে পারি, অথবা এখানে রিলোড করতে পারি, লিভ, এই যে জিনিসটা, যে কেউ একজনের নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, এটা দেওয়ার দরকার নাই, ওকে, উইন্ডোজ দিলাম, নেক্সট। এই যে আমার কোথায় নিয়ে আসছে, এক্সেলে নিয়ে আসছে, দেখছেন, এর এক্সেল সম্পর্কে বর্ণনা দেন, ঠিক আছে, দিলাম। তারপর কি ভিডিও চলে আসছে, এখান থেকে ভিডিও ডাইরেক্ট কি হয়, ভিউ হয়। এখন যে কোনো কোশ্চেন টাইপ আসতে পারে, ঠিক আছে, যে ইউজার কিভাবে আপনার কি ভিডিওটা মানে কোশ্চেনের অ্যান্সারটা দিবে, ওকে, এরকম কিছু আসতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার এই যে কম্পিউটার স্কিল কত, কেমন পারেন, 4 হলে 4, একটু বেশি পারলে কি হাই, ওকে, এক্সপার্ট লেভেল থাকতে পারে যে কোনো কিছু, কোর্সের রেটিং কি, 4 হলে 4, 5 হলে 5, কম হলে কম, বুঝতে পারছেন? তারপরে আরো কিছু আছে হয়তো বা আমাদের, সাবমিট আসে নাই, কিছু একটা আছে হয়তো বা,
আরেকবার যাই, পাবলিশ, সেভ। এই মোবাইল ইউজ করতেছেন কেন? আমরা একটু সেটিংসে দেখি। আচ্ছা, আগে আমরা কোশ্চেন টাইপ গুলো দেখি, ঠিক আছে? শেষ করে দিই আগে। এটা ছিল আমাদের কি রেটিং, ঠিক আছে? রেটিং এর পরে আমাদের হচ্ছে কি রেটিং গেল, তারপরে মাল্টিপল চয়েস গ্রিড, ঠিক আছে? এই গ্রিডটা কিভাবে কাজ করে, ধরেন এরকম একটা ছবি দিয়ে দিবে আপনাদের, কেমন এরকম একটা ছবি দিয়ে দিবে, ঠিক আছে, টেবিল আকারে। তারপরে ধরেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে আপনার ইয়া কত, এবিলিটিটা কেমন কেমন স্কিলটা কেমন, তখন আপনি এখানে লিখতে পারেন ওয়ার্ড, ইন্টার দিলে এক্সেল পাওয়ার পয়েন্ট চলে আসছে না? আর এখানে হচ্ছে আপনি স্কিলটা দিতে পারেন যে ব্যাড, গুড, ভেরি গুড, ঠিক আছে, এক্সপার্ট। হ্যাঁ, আপাতত দিলেন এটা। দেওয়ার পরে দেখেন যে প্রিভিউটা কেমন আসে এটা। দেখেন এটার প্রিভিউ একটু ডিফারেন্ট। রিলোড, যে কোনো একজনের নাম দিলাম, নেক্সট। দেখছেন কিভাবে আসছে যে ওয়ার্ডের আমার এবিলিটি। এখনো কোশ্চেন দিতে পারতেন আপনি এখানে যে স্কিল। এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে সার্ভে হয় না বিভিন্ন সার্ভে, এখনো যদি আপনি একটাও না দেন, একটা হয়ে গেছে ঠিক আছে 10-12টার মধ্যে, তাহলে আপনাকে এরর দিবে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখি আরেকবার, শর্ট কপি। আর যে কোনো একটা দিলাম। সেকশন সাবমিট চলে আসছে, যে ওটা ছিল আমাদের প্রিভিউ ভিউ, বুঝছেন? এই জন্য আসে না। আমরা যখন এই যে প্রিভিউ ভিউ বলতেছে কি প্রিভিউ মোড, আমরা যখন অন্য ব্রাউজার ওপেন করি কি এখানে চলে আসছে, তখন সাবমিট আসছে, সাবমিট দিলাম। এখন এই সাবমিটটা কোথায় গেছে আমরা দেখতে পারবো, যে সাবমিট অ্যানাদার রেসপন্স। আপনি আরেক থেকে রেসপন্স কি করতে পারেন, দেখেন সাবমিট অ্যানাদার রেসপন্স দিলে কি আবার নতুন করে আসতেছে না? আমি বলবো যে একটা ডিভাইস থেকে একজনে নিবে, তখন এটা কিভাবে করতে পারি, যেখানে আসেন, এই যে একটা ডিভাইস থেকে কয়টা নেবে, এই যে লিমিট ওয়ান রেসপন্স, বুঝতে পারছেন? এটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, এই যে রেসপন্সটা কোথায় আসছে, এই যে এখানে, এই যে নামটা আমি দিলাম, এই যে কি কি দিচ্ছি আমি, এই সবগুলো জিনিস এখানে চলে আসছে। সেল কি কি আমি অ্যাড করছি, তারপর হচ্ছে এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুড ভেরি গুড দিছি না, এটা। এখন যে যাদের নাম আসছে ওই যে একটা একটা করে আসবে, আরেকজন নাম হলে কি নিচে দিয়ে আসতো। ওকে, এখন কোশ্চেন গুলো কি কি করছি, কি অ্যান্সার আসছে, এই জিনিসগুলো এখানে আসে, প্রত্যেকটা কোশ্চেন আসছে, দেখছেন? এই দেখেন ওয়ার্ডে যে কোশ্চেন করছে স্কিলে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমি ক্লিক করছি, ওটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি, আমি আলাদা আলাদা ভাবে কি সিলেক্ট করছি ওগুলো দেখাচ্ছে, দেখছেন? এখন দুইজন হলে কি 2 নম্বরে চলে যেত, এখানে সোহাগ করছে এটা, পরেরটা যদি হুজুরি করে হুজুরিটা চলে আসবে, বুঝতে পারছেন? আলাদা আলাদা করে এটা দেখা যায়। এবং সেটা যদি আমরা দেখি, এখানে আমাদের যদি কোনো কুইজ প্রয়োজন হয়, ঠিক আছে,
কুইজের শেষে হচ্ছে মার্কিং দিয়ে দেয়, ভুল হয়েছে কোনটা ওটাও বলে দেয়। তখন এখানে আমরা এই যে পয়েন্ট দিতে পারি, পার কোশ্চেন কত কি হবে আমার, 1 পয়েন্ট করে হবে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তারপরে যে ইউজার হচ্ছে সেন্ড করবে মেলটা, ওটার আমি কি মেলটা কালেক্ট করবো কিনা, আমি বলছি না আমি করবো না, কারণ অনেকে এটা লগ ইন করা থাকে না, ঠিক আছে, ফর্ম একটু ঝামেলা করে। আর ভেরিফাইড যদি কোনো ইমেল নিতে চান ওটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এলাও রেসপন্স এডিটিং, যদি এটা ওপেন করে দেন তখন কি হয়, আপনি এখানে যখন আসবেন এন্টার দেন, তখন আপনি যখন সাবমিট করবেন, ধরেন আরেকজনের ডেটে সাবমিট করলাম, নিলয়, নিলয়ের ফোন নাম্বার দিলাম, নিলয় অ্যাড্রেস দিলাম, ছবি একটা দিতে পারি, নিলয়ের ছবি কই পাই এখন, ক্লাস ওয়ার্কে পাওয়ার কথা, ওইটাই দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন দেন কোনটা পসিং হোয়াট পসিং, একটা দুটো বল দিই তখন আমাদের বল দেখাবে, আমরা তো কারেক্ট দেখাই দিই না এখনো, সমস্যা নাই। নেক্সট একটা দেই নাই, দেখেন দেই কি রোড দেয়, তারপর দেখেন একটার জন্য নেয় না, তো দেন, দেওয়ার পরে ডান দেন। এখন দেখবেন যে এডিট রেসপন্স থাকবে, দেখছেন এডিট রেসপন্স, ওই স্কোর বলতেছে, স্কোর তো আমি বলে দিই না দিছে, কারেক্ট অ্যান্সারও তো বলে দেয় না, এই জন্য সব এরর আসছে, বুঝছেন। এখন কখন আপনার জিনিসগুলো আসবে, এখানে আসে, আসার পরে এখানে বলে দেয় কোশ্চেনে কি বলে দেয় বলেন তো, যে আমার যে কোশ্চেন আছে কোনটা এটা, ওয়ার্ড প্রসেসিং, এটার কারেক্ট অ্যান্সার কি, দেখেন নতুন একটা অপশন চলে আসছে কিনা, অ্যান্সার কি, অ্যান্সার কি দেন, কি দিবেন আপনার, ওয়ার্ড প্রসেসিং কে ওয়ার্ড, ওকে, পয়েন্ট কত 1 পাবে, ডান। এটা কি আমার স্কিল, না এটা না, এটা তো কোনো কোশ্চেন না, এটা আমার কি সিস্টেম সফটওয়্যার কোনটা, উইন্ডোজ, এটাকে বলে দিই যে আমার কোনটা কারেক্ট অ্যান্সার, উইন্ডোজ, ডান দেন। বুঝতে পারছেন, এইভাবে আপনারা কি করবেন, জিনিসগুলো সিলেক্ট করে দিবেন। আর এগুলো তো নর্মাল কোশ্চেন, এটা তো কুইজ না, কোশ্চেন না। এখন যে রেসপন্স গুলো কোথায় আসছে, এখানে আসছে, দেখছেন, এই যে একটা জিনিস হয়েছে এই জন্য কারেক্ট অ্যান্সার দিচ্ছে, বুঝতে পারছেন। আমি যদি এখানে তিনটা অপশন, কয়টা, সামারি, দেখছেন সামারি কি কয়জন দিচ্ছে, 2 জন দিচ্ছে। কারেক্ট রেসপন্স, কোশ্চেনে যে রেসপন্স গুলো ছিল প্রথম কোশ্চেনে, রেসপন্সটা এখানে চলে আসছে। আমি আবার উপরে যাই, এই যে নীলয় করছে আর এইটা করছে, 2 জনের নাম আসছে, প্রথমটা তো নাম্বার দিয়ে নেই, এই যে ছবিটাও চলে আসছে, আমি ছবিটা ভিউ করতে পারবো ড্রাইভে গিয়ে, এই যে কি ছবি দিছে, নীলার ছবিটা, এবং হচ্ছে এই যে স্কেল গুলা দিছিলাম ওয়ার্ডের, ওটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, ওই যে ওখানে চলে যায় দেখি কি আসছে, একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পরে ভিউ ইউজ করে যান, তাহলে আপনি দেখেন কি হচ্ছে, এই যে যেটা যেটা কারেক্ট হচ্ছে এটা কারেক্ট চিহ্ন, বুঝছেন। হ্যাঁ, কিন্তু উইন্ডোজ কারেক্ট দিচ্ছে না, উইন্ডোজ চলে আসছে। ওকে, বুঝতে পারছেন জিনিসগুলো কিভাবে আসে। আচ্ছা, তারপর কত পয়েন্ট পাইছেন, 2 পয়েন্ট, দুইটা হয়েছে, 2 পয়েন্ট পাইছেন। এইগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলা, বেসিক না টুকটাক ভালোই, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করুন তাহলে ঠিক হবে আশা করি। ছবি অ্যাড করলাম, ইয়ে করলাম, আর কিছু আছে কিনা এক্সট্রা আমি দেখি। ও, ডেট এন্ড টাইম, ঠিক আছে, ডেট এন্ড টাইম হচ্ছে আপনার যে কোনো একজনের হচ্ছে ইউজারের আমি কি নিব, এটা ডুপ্লিকেট করতে পারি অথবা নতুন একটা জিনিস নেই, নেওয়ার পরে এখানে বলে দেবো, কি বলে দেওয়া যায়, ডেট, মানে আরেকটা নিব, ওখানে কি বলে ডুপ্লিকেট করেন, টাইম, বলে দেয় এখানে হোয়াট দ্য টাইম নাও, হোয়াট দ্য টাইম নাও, আরেকটা কই এখানে, দেন এখানে কি দেওয়া যায় বলেন তো, প্লিজ প্রোভাইড ইউর সেট অফ, ক্লিয়ার। এখন দেখেন এটা কেমন আসে, এখানে চলে আসে, এটাই তো না, এন্টার দেন, এন্টার দেওয়ার পরে এডিট রেসপন্সটা আসছে, কিন্তু এনাদার রেসপন্স কি আসছে, আসে নাই।
ওই যেখানে আমি লিঙ্কটা বারবার যখন রিলোড করবো এই জিনিসটাই আসবে, তখন কখন আসবে? সেটিংস, সেটিংসে কি বলে দেবো? রেসপন্স কি হবে? অন হবে, যে লিমিট রেসপন্স উঠাই দিলাম। এবার দেন চলে আসছে কিনা। এখন আপনি ক্যানাডা রেসপন্স দিতে পারবেন এই ডিভাইস থেকে। এবং কি আসছে? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দেন আপনি। এখানে মান্থ কত হবে? 2 দেন। এটা কত হবে? 18। ঠিক আছে, এটা কি 1972 মুক্তিযুদ্ধ নাকি? আচ্ছা, এখন তো জন্ম পরে হইলে কোনো সমস্যা নাই, 5-10 বছর পরে যুদ্ধ হইলে মুক্তিযোদ্ধা। তারপরে এখানে কি ডেট এন্ড টাইম, কয়টা বাজে এখন? 3টা। 3টা কত দিবেন? 15 দেন, কোনো সমস্যা নাই। নেক্সট। ও নাম দেনে বলতেছে, কার নাম দেওয়া যায়? ঠিক আছে, কেউ রাগ করে না যাদের নাম দেয় নাই, কিন্তু সাবমিট হচ্ছে কেন দেখেন। এডিট রেসপন্স আছে, সাবমিট অ্যানাদার রেসপন্স আছে, কারণ দুইটা কি আছে আমার অন করা আছে। বুঝতে পারছেন? বিএস কোড দেখেন, দেখেন ভুলভাল দিয়ে রাখছি, সব ভুলভাল, একটা হয়েছে খালি। বুঝছেন? কি করলেন সাধন কুমার? এখানে আছেন, তাহলে এই যে রেসপন্স চলে আসছে না, এই যে সাধন কুমারের রেসপন্স চলে আসছে, যে সাধন কুমার। এখন আলাদা আলাদা দেখবেন সাধন কুমারের 1 2 3, এই 3 নম্বর আসে না, 2 নম্বর। 3 নম্বর কার? যে ভাই ঠিক মতো ফিল আপ করে নাই, ঠিক আছে। সাধন কুমার ফোন নম্বরও দেয় নাই, অ্যাড্রেসও দেয় নাই। আর এগুলো মার্কিং দিয়ে রাখছে, এগুলো মার্কিং উঠে দিলে হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারছেন? জাস্ট কোশ্চেন যেগুলো যে একটা হয়েছে ওটা দিয়ে দিচ্ছে। এই ছিল আপনাদের হচ্ছে